আমার দেশের মাজারগুলো খ্রিস্টানরা ভাঙছে, তাহলে বুঝেন না একটা আরেকটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। ওই কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়ে গেছে, এই ভাগের রক্ত যার মধ্যে আছে সে হুসাইনি চেতনায় কথা বলে, ওই পাশের রক্ত যার ভিতরে কাজ করেছে এজিদের পক্ষে কথা বলে। বহুত লোক আমার মতন মাইক ধরে এজিদকে বলে রহমাতুল্লাহ আলাই। এজিদের নাকি কোনো দোষ নাই, আল্লাহর ওলি। এজিদের সরাসরি তাই অংশগ্রহণ ছিল না, এজিদ একবারে ওলি 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 ওলি। যারা এজিদ প্রীতি কথা বলে, যারা এজিদের বন্দনা গায়, তাদের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এ কারবালার, আমার কথা কি বেশি করা হয়ে যাচ্ছে নাকি? আবার আমি তো ব্রাহ্মণবাড়ির মানুষ, তো ওই আমার ব্রাহ্মণবাড়ির প্রশাসন আমার ভাই আপনাদের এলাকায়, তাই এই জন্য আমি খাইতে বসে বলছি যে ভাই আমরা রক্তের একটু ভিন্ন, আমরা তো হক কথা বলতে ভয় পাই না, এটা স্বাভাবিক ব্যাপার। আমি আমার বাপকে নিয়ে এখন কথা বলবো না, আমার আধিপত্য নিয়ে কথা বলবো না, আমি হক কথা বলবো। আজকে কারবালার ঘটনাটা যদি খ্রিস্টান ঘটাইতো মনটাতে বুঝ দিতাম রে। মুসলমান মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি দিয়ে উজু করেছে, আবার জামাতের সাথে নামাজ পড়েছে, কপালে দাগ ফেলে দিয়েছে, আবার তারাই ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়ে মরুভূমির বালিকে ভিজিয়ে দিয়েছে, আর আপনি বলবেন তাদের দোষ নাই? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য আজকে রাউজানের মানুষ বড় ভাগ্যবান, এত সুন্দর পরিবেশ নিয়ে আজকে কথাগুলো শুনছেন। তাইলে একটু বলুন তো দেখি, আমরা কি এজিদি না হুসাইনি? আমার ওই ছেলেগুলোর আওয়াজটা কম হচ্ছে, বলেন এজিদি না হুসাইনি? সবাই বলে এজিদি না হুসাইনি?